হ্যালো এভরিওয়ান। তো আমরা যেটার জন্য ওয়েট করেছিলাম, বাজেটে কিছুক্ষণ আগেই আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে 1,00,000-এর মতো জব ভ্যাকেন্সি এবার কিন্তু এসেছে। তো চলো তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক অধ্যাপক নিয়োগ করা হবে, যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। ওকে, তো তোমরা দেখলে যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 1,00,000 সরকারি চাকরির কথা কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তো এই 1,00,000 চাকরি কোথায় কোথায় দিতে চলেছেন? শিক্ষা বিভাগে শিক্ষক নিয়োগ হবে, অধ্যাপক এবং শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মীগুলো কিন্তু 50,000 পদ আসতে চলেছে, এবং পুলিশ, যেটা আগামীকাল আমিও এটা নিয়ে ভিডিও করেছিলাম। রাজ্যপালের, আমাদের গভর্নর যিনি রয়েছেন রাজ্যপাল RN রবি, তিনি কিন্তু অলরেডি প্রশাসন এবং সুশাসনের দিকে একটা বক্তব্য রেখেছিলেন। তো দেখো এখানে 20,000 পদ কিন্তু পুলিশের দিকে কিন্তু আসতে চলেছে। SI কনস্টেবল এবং অন্যান্য পুলিশ কর্মী কিন্তু ভ্যাকেন্সি আসবে। এবার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস আছে, এখানেও 1000 পদের মতো কিন্তু আসতে চলেছে। অন্যান্য সরকারি দপ্তরে 29,000 পদ কিন্তু আসছে। তো চাকরি প্রার্থীদের জন্য সব সুখবর কিন্তু আসছে। যারা মহিলা চাকরিপ্রার্থী তাদের জন্য কিন্তু আরও সুখবর যে 33% মহিলা সংরক্ষণ আসতে চলেছে, যেসব 1,00,000 চাকরির কথা ঘোষণা করা হয়েছে। এবং 5 বছরের কিন্তু অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে, যা 2 বছর পর্যন্ত কার্যকর হতে চলেছে। আর অগ্নিবীরদের জন্য 10% কোটা যেটা থাকে, সেটা সাধারণত সেই নিয়মেই আমাদের স্টেটে ফলো করা হবে। এবং সিভিল ডিফেন্সে কিন্তু ন্যূনতম 20 দিনের কাজের নিশ্চয়তা কিন্তু নির্ধারণ করা হয়েছে এখানে। এবং WBCS আমরা মেন যেটা বলছি, সেটা কিন্তু ইউপিএসসি ধাঁচে হবে, তার একটা ইঙ্গিত কিন্তু এই বাজেটে আমরা দেখতে পেলাম। এবং সরকারি যেসব কর্মীরা আছে তাদের তো DA 20% বৃদ্ধি পেয়েছে, তো টোটাল 38% বৃদ্ধি হলো। এই হচ্ছে তোমাদের শর্ট একটা নোটিফিকেশান। আর বর্তমানে যেসব নোটিফিকেশান আসবে তার উপর আমরা ভিত্তি করে বিভিন্ন প্রিপারেশন কিন্তু আমাদেরকে নিতে হবে। তো এই আজকের বাজেটে, আর পূর্ণাঙ্গ বাজেটের একটা ভিডিও আসতে চলেছে। তো তোমরা তোমাদের প্রিপারেশনকে জোরদার শুরু করে দাও, কারণ দেখতেই পাচ্ছ এত ভ্যাকেন্সি ভবিষ্যতে আসতে চলেছে। সো তোমরা আমাদের সাথেও কিন্তু প্রিপারেশন করতে পারো, এখানে সব কিছু ধরনেরই প্রিপারেশন করানো হবে।